পেশাটা আসলে একটা পেশা হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। তাহলে আজ থেকে বিষকেও খাবার হিসেবে স্বীকৃতি দেওয়া হোক, যেটা আপনাদের 3 বেলা খাওয়া উচিত। বাংলাদেশ আজকে এখনো শান্ত আছে, যেটা এই যৌনকর্মী আছে বলে এরা সেবা দেয় বিদায় বলে। এরা না থাকলে দেশের যে কি হতো, দেশ পুরো ধ্বংস হয়ে যেত। এরা আছে বলেই তো আমরা টিকে আছি। রোহিঙ্গারা যদি স্থান পায় তাহলে যৌনকর্মীরা ওই বাংলাদেশে জন্মিয়েছে, কেন তাদের জন্য আজকে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে? রোহিঙ্গার স্থান পেয়েছে কারণ তারা মানুষ, আর আপনার স্থান পাচ্ছে না কারণ আপনারা একটি সমাজের কীট। অবৈধ কোনো কথা উল্লেখ নাই যে না এই পেশাটা করলে অবৈধ বলে গণ্য করা হবে। ও আচ্ছা, বৈধ অবৈধ লেখা নেই বলে আপনারা সেটাকে বৈধ ধরে নেবেন? অনেক জায়গায় দেয়ালে কিংবা গাছের পোস্টারে টাঙানো থাকে এখানে হিসু করা নিষেধ, তো আপনারা সেখানে গিয়ে হাগু করে দিয়ে বলবেন এখানে হাগু করা নিষেধ, সেটা তো লেখা নেই। একদম স্পষ্ট লেখা আছে 18 বছর হলে যে কোনো পেশায় সে যেতে পারবে। আমার তো 18 বছর হয়ে গেছে, তো ভাবতেছি কিছু শুকনোর ব্যবসা করব। ব্যবসা, ব্যবসা ব্যবসা বিনা কষ্টেই অনেক মানি। তো গাইস, এদের সম্পর্কে তোমরা কিছু বলে যাও, আর এদের যেখানে দেখবি যেভাবে পারো সম্মান করবে।